নদী যেভাবে ভাঙি আছে, নদী তো এখন কি করবে? আমার ভারত সরকার, আসাম সরকার যদি যৌথভাবে কোনো পরিকল্পনা হাতত নেয় তাহলে তো সম্ভব। মানে ভাঙিল না হয়, মানে হ্যাঁ। ভাঙদের বাইলা হয়। কিংবা পরিকল্পনা হাতত নিয়ে ইঞ্জিনিয়ারিং হিসেবে বৈজ্ঞানিক নিয়ে পরামর্শ করি বৃহৎ একটা প্রজেক্ট যদি এখানে দিয়ে দেয় তাহলে এই সমস্যা দূর হবে। না হলে হাজার হাজার বিঘা মানুষের মাটি ভাঙি যাবে লিখছে, বাড়ি ভাঙি যাবে লিখছে। এই মানুষগুলো অস্থায়ীভাবে বিভিন্ন জায়গায় যাওয়ার দরুন এখন স্থায়ী বাসিন্দা, আসামের নাগরিক, ভারতের নাগরিক, কিন্তু তারা এখন বদনাম হতেছে বাংলাদেশি বলি, রোহিঙ্গা বলি। এই যে এখানে কোটি কোটি মানুষের বসতি আছিল, 30-40টা গাঁও এইভাবে ভাঙি গেল, প্রত্যেক বছরে ভাঙে। এই মানুষগুলো বিভিন্ন জায়গায় যায় বসতি করে আর বলে যে বাংলাদেশি, রোহিঙ্গা। তো গতিকে আমাদের স্থানীয় মানুষ খিলঞ্জিয়া মানুষ, তো খিলঞ্জিয়া ভূমিপুত্র, গতিকে খিলঞ্জিয়ার দরদ বোঝা লাগে। আর ভালোভাবে স্টাডি করি, বৈজ্ঞানিক সায়েন্টিস্ট আপনার ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করি, ভারত সরকার এবং আসাম সরকার দুই এক হয়া একটা পরিকল্পনা হাতত নেয়, এই সমস্যার সমাধান অবশ্যই হবে। মহান আল্লাহ এই সমস্যা সমাধানের জন্য সবাইকে আগে আসার তৌফিক দিক, এই কামনা করলাম।